হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, বাংলার ভূমি পোর্টাল থেকে জমির খাজনা, মিউটেশন অথবা যে সকল কাজগুলি করার জন্য আমাদেরকে গিফটস পোর্টাল ব্যবহার করতে হয় এবং সেখান থেকে পেমেন্ট করতে হয়, তো এমনকি ট্রাফিক ফাইনও কিন্তু বন্ধুরা গিফটস পোর্টাল থেকেই করতে হয়। বন্ধুরা, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, অর্থাৎ যে সমস্ত কাজে গিফটস থেকে পেমেন্ট করতে হয় সেখানে কিছু রেফারেন্স নাম্বার, জিআরএন নাম্বার, গভর্নমেন্ট আইডি এমনকি অ্যাপ্লিকেশন নাম্বারগুলি লিখে রাখতে বা ছবি তুলে রাখতে, কারণ পেমেন্টের পরে কিন্তু যে রিসিপ্ট কপিটি হয় সেটি কিন্তু ডাউনলোড করতে গেলে সেই নাম্বারগুলি প্রয়োজন হয়। এমনকি আমরা যখন ডিস্ট্রিক্টের কোনো কাজ করে থাকি পেমেন্ট রিলেটেড, সেক্ষেত্রেও কিন্তু গিফটস পোর্টালই ব্যবহার করতে হয়। তো এবার সমস্যা হলো, কাজের মাঝে অনেক সময় সেগুলো লিখে রাখতে ভুলে যাই, অথবা লিখে রাখা সত্ত্বেও কোনো না কোনো কারণবশত সেই তথ্যগুলি আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, সেই পেমেন্টটিকে আবার ডবল পেমেন্ট করে দিই। ডবল পেমেন্ট করার পর সেখান থেকে আমাদেরকে ওই নাম্বারগুলো কালেক্ট করে রিসিপ্ট কপিটি ডাউনলোড করতে হয়। তাই আজকের ভিডিওতে বলবো, যদি এরকম সমস্যার মধ্যে পড়ো তবে কিভাবে তোমরা রিসিপ্ট কপি বের করার জন্য জিআরএন নম্বরটি পাবে। তোমাদের জিআরএন নম্বরটি পাওয়ার জন্য তোমরা কি করবে, গুগলে এসে গ্রিপস লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটি খুলবে গ্রিপস 2.0, সেই লিঙ্কটি ওপেন করবে। ওপেন করলে গ্রিপসের যে অফিসিয়াল পেজ, সেই পেজটি খুলে আসবে। তো বাদিকে আছে হলো পে নাও। এখান থেকে গ্রিপস পোর্টালের মাধ্যমে যত পেমেন্টগুলি হয়ে থাকে এখান থেকে করা হয়ে থাকে। তারপরে আছে হলো জিআরএন স্ট্যাটাস, চালান, রিপ্রিন্ট। অর্থাৎ বন্ধুরা, আমরা যে সকল পেমেন্টগুলি করে থাকি সেই পেমেন্টগুলির স্ট্যাটাস কিন্তু এইখানে দেখা যায় বা জানা যায় যে সেই পেমেন্টটি ক্যান্সেল হলো না সেই পেমেন্টটি অ্যাকসেপ্ট হলো, সব এখান থেকে পাওয়া যায়। এবং কি চালানে যে পেমেন্টটি হলো সেই পেমেন্টের চালান কপিও এখান থেকে প্রিন্ট করা যায়। 3 নম্বর অপশনটি হচ্ছে চালান সার্চ। তো এখানে কিন্তু মেন ফান্ডা আছে। তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পারবে। অর্থাৎ যেটি বললাম, জিআরএন নাম্বারটি হারিয়ে গেছে, তো সেই নাম্বারটিকে বের করার যে প্রসেস সেটি কিন্তু এখানেই আছে। তো তোমরা যখন সেই লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে আসবে, অনেকগুলি অপশন আছে। তোমরা কি করবে, সবার নিচে দেখো সার্চ চালান উইথ মোবাইল নাম্বার। তো এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বাদিকে আছে মোবাইল নাম্বার, তারপর আছে হলো চালান, ফিল আপ, ডেট আর এখানে ক্যাপচা। মোবাইল নম্বরের ক্ষেত্রে এখানে আমি দুটি কথা বলবো। প্রথমটি হলো, তোমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করেছিলে সেই সময় কিন্তু একটি মোবাইল নম্বর দিয়ে সেই আইডিটি রেজিস্টার করেছিলে। তো তোমরা যখন পেমেন্ট করো সেইখানে যদি তোমরা তোমাদের নিজস্ব নাম্বার দিয়ে থাকো, তো এখানে তোমরা সেই নাম্বারটি লিখবে। আবার অন্য সময় যখন তোমরা জমির খাজনা পেমেন্ট করো সেখানে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখতে হয়। সেই ক্ষেত্রে যদি তোমরা কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে। আর যদি নিজেদের মোবাইল নাম্বার দিয়ে পেমেন্টটি করে থাকো তবে কিন্তু এখানে নিজেদের মোবাইল নম্বরটি লিখতে হবে। আর ডান দিকে আছে হলো চালান, ফিল আপ, ডেট। অর্থাৎ তোমরা যেই তারিখে পেমেন্টটি করবে সেই তারিখের ডেটটি এই যে পাশে দেখতে পাচ্ছ অপশনটি আছে, এখানে ক্লিক করলে ডেট নেওয়ার পেজটি খুলে আসবে। তো তোমরা যেই তারিখে পেমেন্ট করেছো সেই তারিখের অপশনটি এখান থেকে নিয়ে নেবে। তারপর আছে হলো এখানে ক্যাপচা। এই ক্যাপচাটি এখানে লিখে তোমরা এখান থেকে করে দিবে সার্চ। সার্চ বাটনে ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা দেখো নিচে একটি সার্চ রেজাল্ট খুলে গেছে। অর্থাৎ তোমরা যেই নামে পেমেন্টটি করেছিলে সে নামটি এখানে শো করবে। জিআরএন নাম্বার তোমরা হারিয়ে ফেলেছিলে বা লিখতে ভুলে গেছো, তো এখানে জিআরএন নাম্বারটি দেখাবে। তার পাশে আছে হলো জিআরএন ডেট, অর্থাৎ আজকে 6/3/2024 এখানে শো করছে। পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস শো করছে। সমস্ত ডিটেলসটি দেখতে হলে পাশে দেখো চোখের মতন যে আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। চোখের মতন আইকনে যখনই ক্লিক করবে পেমেন্টের ডিটেলস কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছ পেমেন্ট এখানে সাকসেস। আমি এসবিআই ইপে যে পেমেন্ট অপশনটি সেটি চুজ করে পেমেন্ট করেছি। এখানে ডিপোজিটারের নেম শো করছে, আজকের তারিখ এখানে শো করছে, জিআরএন নাম্বারটি এখানে শো করছে এবং কত টাকা দিয়েছি সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছ, অর্থাৎ আজকে 6 তারিখের পেমেন্টটি আমি করেছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে বসে তোমরা কত সহজেই আমি কিন্তু
মোবাইল নাম্বার দিয়ে জিআরএর নাম্বারটি সার্চ করে ফেললাম এবং তার সাথে সমস্ত ডিটেলস এই গ্রিপস পোর্টালের মাধ্যমে বের করে ফেললাম। তো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যারা জানো এই তথ্যটি তারা কমেন্টে জানাবে, আর যারা জানে না তাদেরকে জানাতে সাহায্য করবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।